পেছনে তাকাবেন। 3 মাস পরে এক রাতে পাশের গ্রামের একজন ট্রাক চালক ওখানে 50 বছর আগে সামনের কাতারে কয়েকটি জায়নামাজ বিছানো, সবগুলোতেই ধুলো। শুধু একটি জায়নামাজ একদম পরিষ্কার, কেউ যেন একটু আগেই নামাজ পড়েছে। হঠাৎ আল্লাহু আকবার কণ্ঠ ভেসে এলো। ইমাম দ্রুত চারিদিকে তাকালেন, কেউ নেই। এর এক কোণে একটি পুরনো কোরআন শরীফ। তিনি সেটি হাতে নিতেই মেঝে কেঁপে উঠল, দেওয়াল থেকে ধুলো পড়তে লাগলো। মেঝেতে নিজে থেকেই আরবি অক্ষর ফুটে উঠল, তার নিচে বাংলা লেখা, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। ঠিক তখনই একটি বৃদ্ধের কণ্ঠ, পেছনে তাকাবেন। কিন্তু মানুষ যেমন নিষেধ শুনে কৌতূহলী হয়, ইমামও ঠিক তেমনই কৌতূহলী হয়ে পেছনে তাকালেন। আর সঙ্গে সঙ্গে তার বুকের রক্ত যেন হিম হয়ে গেল। পুরো মসজিদ ভরে গেছে নামাজরত মানুষে। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, সবাই সেজদায়, কিন্তু তাদের কারো মাথা নেই। ধীরে ধীরে সব মাথাহীন দেহ একসাথে দাঁড়িয়ে গেল। তারপর সবাই একই সঙ্গে ইমামের দিকে মুখ ঘুরিয়ে নিলেন। যদিও তাদের মুখ নেই, তবুও মনে হচ্ছে তারা তাকিয়ে আছে। সামনে থাকা ছায়াগুলো একসাথে বলে উঠল, আমাদের মুক্তি দাও, সত্য প্রকাশ করো। হঠাৎ পুরো মসজিদ অন্ধকার। একটি কালো ছায়া মিম্বরের উপর উঠে দাঁড়ালো, তার দু চোখ লাল রক্তের মতন। সে ধীরে ধীরে বলল, আজান আমি দেইনি, আজান দিয়েছে 50 বছর আগের এই মসজিদের মুয়াজ্জিন। ইমাম সাহেব স্থির হয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ পুরো মসজিদের মেঝে কাঁপতে শুরু করলো। মেঝেতে বড় বড় ফাটল দেখা দিল। ফাটলের ভেতর থেকে অদ্ভুত সবুজ আলো বের হতে লাগলো। ঠিক তখনই মসজিদের ভেতরে আবারও আজান শুরু হলো, কিন্তু এবার কণ্ঠটা যেন ঠিক ইমাম সাহেবের নিজের গলার মতো শোনায়। তাহলে আপনি কে? আমি এই মসজিদের শেষ ইমাম। আজ থেকে 50 বছর আগে মসজিদটি তখন নতুন। গ্রামের মানুষ নামাজ পড়ছে, শিশুরা কোরআন শিখছে, সব কিছু শান্ত। এক রাতে জমিদার মসজিদের পাশে গুপ্তধন খুঁড়তে আসে। সে চেয়েছিল মাটির নিচে বিস্ফোরণ ঘটিয়ে গুপ্তধন বের করবে, কিন্তু আমি না করি। সে আমার ওপর অনেক রাগান্বিত হয়, আমাকে মেরে ফেলার হুমকি দেয়। একদিন এশার নামাজের সময় আমরা সবাই নামাজ পড়ছিলাম। এমন সময় জমিদার এসে পাশের জমিতে গুপ্তধনের লোভে বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণে আমরা সবাই মারা যাই। কিন্তু সেই রাতেই জমিদার সব লোক নিয়ে এসে এই ঘটনা ধামাচাপা দিয়ে দেয়। জমিদার গ্রামের সবাইকে চুপ করিয়ে দেয়। আমাদের ঘটনা ধামাচাপা পড়ে যায়। আমি চাই আপনি এই ঘটনা সবার কাছে প্রকাশ করো, তাই এখানে আবার পুনরায় মসজিদ প্রতিষ্ঠা হোক। ও হুজুর, উঠবেন না? নামাজের সময় হয়ে গিয়েছে তো।
উঠেন। তাহলে এই সব কি স্বপ্ন ছিল? ইমাম সাহেব সকালে গ্রামবাসীর কাছে রাতের দেখা স্বপ্নের কথা খুলে বললেন। ইমামের কথা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে গেলেন। পাশে থেকে একজন বৃদ্ধ, ওখানে 50 বছর আগে একটি মসজিদ ছিল। 3 মাস পরে এক রাতে পাশের গ্রামের একজন ট্রাক চালক রাস্তা দিয়ে যাচ্ছিল। সে হঠাৎ শুনল দূরে কোথাও আজানের সুর। সে ঘড়ির দিকে তাকালো, রাত 1:30। অবাক হয়ে শব্দের দিকে তাকালেন। দূরে কুয়াশার মাঝে একটি অচেনা ভাঙা মসজিদের অবয়ব, আর তার সামনে দাঁড়িয়ে একজন সাদা পোশাকের বৃদ্ধ। ট্রাক চালক চোখের পলক ফেলল। মসজিদও নেই, বৃদ্ধও নেই, শুধু বাতাসে ভেসে এলো একটি ফিসফিসানি। মুক্তি পায় না।